নমস্কার, শুধু নতুন আরেকটি ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি সবাই খুব খুব ভালো আছেন। আর আমরাও বেশ ভালোই আছি, মানে এতটাই ভালো আছি যে ছোটোখাটো একটা ট্রিপের প্ল্যান করা হয়েছে। আর তাই ব্যাগটা গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম আমরা দুপুর দুপুর শান্তিনিকেতনের উদ্দেশ্যে। আর যাওয়া হবে সম্পূর্ণ বাইরেও। আর এই যে যাত্রার সঙ্গী যাকে নিয়ে আমরা দুপুর দুপুর বেরিয়ে পড়েছিলাম, এখন প্রায় আমরা পৌঁছে গিয়েছি বর্ধমানে। বেরিয়েছিলাম দুপুরবেলায়, আর এতক্ষণে সন্ধে হয়ে গিয়েছে অনেক। 7টা অলরেডি পেরিয়ে গিয়েছে, আর এখনও প্রায় 1 ঘন্টার কাছাকাছি বাকি। আর আমি ওদিকে ম্যাপে নোটিস করছিলাম যে আর কতটা রাস্তা, আর বাইকটা আমাদের কতটা স্পিডে রয়েছে। তো যাকে অনেকটা জার্নি করার পর আমরা এসে পৌঁছেই গিয়েছি। জায়গাটার নামটা ঠিক মনে নেই, তবে মেইন মার্কেট প্লেসের কাছে। এখন আমরা এখানে স্টপ নিয়েছি কারণ রাত তো অনেকটাই হয়ে গিয়েছে। এবারে একটা রুম খোঁজা চলছে। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর একটা ভালোই রুম পাওয়া গিয়েছে, শুধুমাত্র নাইটটা স্টে করার জন্য। কারণ পরের দিন সকালবেলা আমরা সারাটা দিন ঘুরে তারপর আবার বাড়ির জন্য রওনা দেব। যেহেতু এখন অফ সিজনই চলছে, তো খুব বেশি ভিড়ভাট্টা তো নেই, তাই আর কি অনলাইনে বুক করা লাগেনি। ওই কয়েকটা হোটেল ঘোরার পর তারপর পাওয়া গিয়েছে। অ্যাটাচড ওয়াশরুম সহ রুমটা যথেষ্ট ভালোই পেয়েছি, মানে পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। তো পরের দিন সকাল সকাল উঠে স্নান টান সেরে নিয়ে আমি তো প্রায় রেডি, আর ইনি এখানে একটু রেডি হয়ে নিচ্ছে। আর এই যে জানালাটা একদম রোডের সাইডে। তো জাগে এখন যেহেতু দুজনে প্রায় রেডি হয়ে গিয়েছি, এবারে বেরিয়ে পড়ি। শেষ মোমেন্টে সে একটু লিপ বামের অ্যাডভার্টাইজিং দিয়ে দিল। এখন সময় প্রায় 8:30, আর আমরা বেরিয়ে পড়েছি ঘোরাঘুরির উদ্দেশ্যে। আর এখন থেকে যে হারে রোদ বেরোতে স্টার্ট করেছে, জানি না এখন দুপুরবেলা কি হবে। রুম থেকে বেরিয়ে সামনাসামনি যে কয়েকটা স্পট ছিল, প্রথমে আমরা সেগুলো একটু ঘুরে দেখছিলাম। আর তার মধ্যে বেশ কয়েকটা জায়গা যেগুলো আন্ডার কনস্ট্রাকশন ছিল, তো যার কারণে আমরা সেই সব জায়গাগুলোর ভেতরে ঢুকতে পারিনি। যেমন এই একটা আর্ট গ্যালারি বা মিউজিয়াম কিছু একটা হবে, যদিও বা আমি সেটা ভুলে গিয়েছি। তো জাগে এখানে তো আর দেখা কিছু হলো না, তো এবারে যেতে হবে আমাদেরকে মেইন জায়গাগুলো ঘুরে দেখার উদ্দেশ্যে। আমরা যেহেতু বাইকে গিয়েছি, তাই আমাদের আর অন্য কোনো এক্সট্রা ভেহিকেলের দরকার হয়নি। তাছাড়াও এখানে যে টোটোগুলো রয়েছে সেখানে একটা রিজনেবল অ্যামাউন্টই চার্জ করছে, আর সামনাসামনি যতগুলো ঘোরার জায়গা রয়েছে সেগুলো একই সাথে ওনারাও ঘুরিয়ে দেখাচ্ছিল। তো তাতে করে ট্যুর গাইড আর গাড়ি ভাড়া আলাদা আলাদা করে আর হচ্ছে না, তো ওনারাই মানে গাইড করে ঘুরিয়ে দিচ্ছিল সব জায়গাগুলো। যদিও বা আগে আমরা দুজনের খেয়েই আসিনি, তো তবুও ফোনের মধ্যে সমস্ত জায়গাগুলো আগে থেকে একবার চেক আউট করে রেখেছিলাম। আর আমার ব্যর্থ প্রচেষ্টা বাউল সাজার। চারিদিকে এত রোদের তীব্রতা যে তাকানোই যাচ্ছে না। যদিও বা এখনও 11টা বাজেনি, কিন্তু তাও গরমটা অতিরিক্ত। তো এখন আমরা এসেছি মিউজিয়ামে। টিকিট কেটে আর জিনিসপত্রগুলো লকারে রেখে এখন আমরা যাচ্ছি ভেতরে, কারণ ওখানে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত ব্যবহৃত জিনিসপত্রগুলো, যেগুলো দেখার সৌভাগ্য হবে হয়তো আজকে। ভেতরটা ঘুরে এবার বেরিয়েও পড়েছি। অতক্ষণ ভেতরে এসির মধ্যে ছিলাম, আর বাইরে বেরোতেই রোদটা যেন ঠাস করে গায়ে চড় মারল। কিছু কিছু জায়গা ছাড়া আর যেসব জায়গাগুলো ঘুরেছি সেসব জায়গাগুলোর নামগুলো আসলে মনেই নেই আমার, সবকটা ভুলে গিয়েছি। তবে এই তো শুরু, এখনও অনেকটা ঘোরাঘুরি বাকি আছে। আর ইতিমধ্যেই দেখলাম
এবারে চললাম মেইন জায়গাগুলো ঘুরে দেখার উদ্দেশ্যে। তো এখনের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, বাকিগুলো পরেরটাতে আবার শেয়ার করব। টিল দেন বাই বাই।